আমরা সবাই ভালো ক্যারিয়ার বিল্ড আপ করে একটা সুন্দর জীবন যাপন করতে চাই, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন তো যে কেন আপনি ক্যারিয়ারে প্রোগ্রেস করতে পারছেন না। এর সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার লেজিনেস বা অলসতা। এখন প্রশ্ন হলো, আমরা কেন লেজি ফিল করি? অ্যাকচুয়ালি যখন কোনো কাজ করে আমরা চটজলদি করে কোনো ভালো রেজাল্ট পাই না, তখনই আমরা সেই কাজগুলো করতে বোর ফিল করি, আর এই জন্যই সেই কাজগুলো করতে অলসতা সৃষ্টি হয়। বাট অলওয়েজ রিমেম্বার দ্যাট আনইন্টারেস্টেড ও বোরিং খাবারগুলি যেমন আমাদের হেলথের জন্য ভালো, ঠিক তেমনই যে কাজগুলো বোরিং বলে মনে হয় সেগুলো আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য ভালো, যেমন পড়াশোনা করা, কোনো স্কিলকে শিখা ইত্যাদি। ফিউচারে ভালোভাবে জীবনযাপন করতে চাইলে বর্তমানে আপনাকে এই অলসতাকে কাটিয়ে উঠতেই হবে। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে আমি এমন কি করব যার সাহায্যে আমি আমার অলসতাকে দূর করতে পারি? সো ইউ শুড ফলো দ্য জাপানিজ। জাপানের কথা আমরা সবাই জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে যাবার পরও বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি অর্জন করেছে এই দেশটি। কয়েক দশকের মধ্যে তারা কিভাবে এটি অর্জন করলো? ইট ইজ বিকজ অফ দেয়ার প্রোডাক্টিভিটি। তাদের কালচার ও লাইফস্টাইল আগে থেকেই অনেক ডেডিকেটেড। তারা কিছু টেকনিক ফলো করে যা তাদের লেজিনেসকে দূর করে একটি ব্যালেন্স লাইফ লিড করতে হেল্প করে। আর এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তবে আপনিও আপনার অলসতাকে দূর করতে পারবেন। সো চলুন টেকনিকগুলো কি কি তা জেনে নিন। ইকিগাই, ফাইন্ড এ পারপাস। ইকিগাই এমন একটি জাপানিজ কনসেপ্ট যা আপনাকে জীবনের উদ্দেশ্যকে আবিষ্কার করতে হেল্প করে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সম্ভব হয়ে ওঠে না। আপনার উদ্দেশ্যই আপনাকে কোনো কাজ করার জন্য ফুয়েল করবে। ইকিগাইয়ের 4টি রুল রয়েছে যার সাহায্যে আপনি আপনার পারপাস অফ লাইফ খুঁজে পাবেন। রুল 4টি হলো, এমন উদ্দেশ্য বা কাজকে খুঁজুন যে কাজ করতে আপনি ভালোবাসেন, যে কাজে আপনি দক্ষ, যার জন্য আপনি টাকা পাবেন, এবং যে কাজ পৃথিবীর প্রয়োজন। এই 4টি রুলের উপর ভিত্তি করে আপনি যে পারপাস খুঁজে পাবেন তাই আপনার ইকিগাই। এটি ফুলফিল করার জন্য আপনি সবসময় ইন্টারেস্টেড থাকবেন, কেননা এই কাজটি আপনার পছন্দ, ফলে আপনি কখনোই লেজি ফিল করবেন না। কাইজেন, চেঞ্জ ফর গুড। কাই অর্থ চেঞ্জ এবং জেন অর্থ গুড, অর্থাৎ কাইজেনের মিনিং হলো চেঞ্জ ফর গুড। একে 1 মিনিট প্রিন্সিপাল ফর সেলফ ইমপ্রুভমেন্টও বলে। এই টেকনিকে প্রতিদিন প্রায় একই সময় নির্দিষ্টভাবে কোনো কাজকে 1 মিনিট ধরে করতে হয়। জাপানের অর্গানাইজেশনাল থিওরিস্ট মাসাকি ইমাই এই টেকনিকটি আবিষ্কার করেন। অ্যাকচুয়ালি কোনো কাজ করতে যখন বেশি টাইম লাগে তখনই মানুষের মধ্যে অলসতা চলে আসে। বাট এই টেকনিক ফলো করলে আপনি কখনোই অলসতা ফিল করবেন না, কেননা এই টেকনিকে যত বোরিং কাজই হোক না কেন তা 1 মিনিটের বেশি করতে হয় না। তাই যেই কাজগুলি আপনার জন্য ভালো বাট আপনি করতে অলস ফিল করেন সেগুলো প্রতিদিন 1 মিনিটের জন্য করুন। এভাবে 1 সপ্তাহ করুন। পরবর্তী সপ্তাহে সেই কাজগুলো 2 মিনিটের জন্য করুন। তৃতীয় সপ্তাহে 3 মিনিটের জন্য করুন। এভাবে ধীরে ধীরে কাজটি আপনার আয়ত্তে চলে আসবে এবং কাজটি করতে আপনার লেজিনেসও ফিল হবে না। সোশিন, এ বিগিনার্স মাইন্ডসেট। এটা একটা জেন বুদ্ধিস্ট কনসেপ্ট। যখন প্রথমবার আপনি কোনো কাজ করেন তখন আপনার মধ্যে অনেক কিউরিওসিটি থাকে, বিকজ সেই কাজ সম্পর্কে আপনার কিছুই জানা থাকে না। আর নতুন কাজ সম্পর্কে আপনার এই কৌতূহলই আপনার অলসতাকে বাধা দেয়। তাই যখনই কোনো কাজ করবেন বিগিনার্স মাইন্ডে করুন, অর্থাৎ ফুল এক্সাইটমেন্ট ও কিউরিওসিটি নিয়ে করুন। পূর্বের সকল নেগেটিভ এক্সপেরিয়েন্স, সকল অনুমানকে বাদ দিয়ে ওপেন মাইন্ডে করুন, যেন কাজটা প্রথমবার করছেন। এমনটা করার ফলে আপনার থট উন্নত হবে, ক্রিয়েটিভিটি বাড়বে। যে প্রবলেমগুলোর সলিউশন আগে খুঁজে পাচ্ছিলেন না তা খুঁজে পাবেন এবং নতুন নতুন কিছু শিখতে পারবেন। ওয়াবি সাবি, বিউটি অফ ইমপারফেকশন। পৃথিবীর কোনো জিনিসই পারফেক্ট নয়, তাই ইমপারফেকশনকে মেনে নিতে শিখুন। নদী, পাহাড়, ঝর্ণা কতটা সুন্দর, তাই না? কিন্তু এগুলো এক ধরনের ন্যাচারাল ইমপারফেকশন। ভূত্বকের টেকটনিক প্লেট যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা পরস্পরের মধ্যে সংঘর্ষ হয় তখনই এদের সৃষ্টি হয়। কিন্তু তবুও এগুলো কতটা সিম্পল আর সুন্দর। আর তাই নিজের কাজ বা নিজেকে নিখুঁত করার চেষ্টা করে নিজের স্ট্রেসকে বাড়াবেন না। জাপানিজরা ইমপারফেকশনের মধ্যেই সৌন্দর্য খোঁজে। তারা পারফেকশনের আশায় লেজি হয়ে বসে থাকে না, বরং অ্যাকশন নেয়। তাই আপনিও অ্যাকশন নিন। সঠিক সময়ে নেয়া অ্যাকশনই আপনাকে সাকসেস পেতে সাহায্য করবে। হারা হাচিবু, স্যাটিসফাইড নট ফুল। এটি দেখা গেছে যে জাপানের ওকিনাওয়া অঞ্চলের লোকেরা 100 বছরেরও বেশি দিন বাঁচে। গবেষণা করে জানা যায় যে এর কারণ মূলত তাদের ফুড হ্যাবিট। এক্ষেত্রে তারা যে টেকনিকটা ফলো করে তার নাম হারা হাচিবু, মিনস স্টপ ইটিং হোয়েন ইউ আর 80% ফুল। মানে যখনই খাবার খাবেন 80% পেট ভরে খাবেন, কেননা যখন আপনি 100% পেট ভরে খান তখন সেই খাবারকে ডাইজেস্ট করার জন্য বডির বেশি এনার্জি ক্ষয় হয়, যার কারণে আপনি অলসতা বোধ করেন। তাই 80% পেট ভরে খাবেন। এতে বডির স্যাটিসফ্যাকশনও হবে আর ডাইজেস্ট করতে কম এনার্জিরও ক্ষয় হবে, ফলে আপনি লেজি ফিল করবেন না ও দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন। শিনরিন ইয়োকু, ফরেস্ট বাথ। শিনরিন মানে ফরেস্ট আর ইয়োকু মানে বাথ। এই কনসেপ্ট অনুযায়ী জাপানিজরা মনে করে কাজের পাশাপাশি প্রকৃতির সাথে সময় কাটানোও দরকার।
তাদের মতে এটি স্ট্রেসকে কমিয়ে মেন্টালি রিচার্জ করতে সাহায্য করে। প্রকৃতির কাছাকাছি মাইন্ডফুল টাইম স্পেন্ড করার ফলে বডি, মাইন্ড, সোল রিফ্রেশ হয়। এরপর যখন আপনি পুনরায় কাজে ফিরে আসেন তখন আপনার একঘেয়েমি ভাব কেটে যায়, মন প্রফুল্ল থাকে এবং মাইন্ডে নতুন নতুন ইউনিক থট আসে। এই টেকনিকগুলো ফলো করে যদি জাপানিজরা তাদের অলসতাকে কাটিয়ে উঠতে পারে তবে আপনিও পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।